লাইলি আর মজনুর প্রেম কাহিনী শুনেননি এমন লোক খুঁজে পাওয়া ভার, কিন্তু মজার বিষয় হলো বেশিরভাগ লোককে জিজ্ঞেস করলে বলতেই পারবে না আসলে তাদের কাহিনীটা কি ছিল, কিভাবে তাদের প্রেম শুরু হয়, আবার কি বা ছিল তাদের প্রেমের শেষ পরিণতি। তাদের সেই প্রেমের খুঁটিনাটি সম্পর্কে অনেকেই জানেন না। শেক্সপিয়ারের লেখা রোমিও জুলিয়েট বিশ্বের যতটা বিখ্যাত, উপমহাদেশের লাইলি মজনুর কাহিনীটা ঠিক ততটাই নাম করা, হয়তো তার থেকেও বেশি হবে। কিন্তু রোমিও জুলিয়েট যতটা পঠিত হয়েছে বা চিত্রায়িত হয়েছে আর মানুষের অন্তরে গেঁথে আছে কাহিনীটুকু, লাইলি মজনুর বেলায় কিন্তু এমনটা হয়নি। চলুন তাহলে আজকে লাইলি মজনুর আধিপত্যটা পুরোপুরি ভাবে জেনে নেওয়া যাক। অনেক অনেক কাল আগে আরবের বনু আমির বেদুইন গোত্রের এক মহাশাসক ছিলেন এক সাইয়্যিদ। ধন দৌলত তার এতটাই বেশি ছিল যে তাকে আরবের ধন্যাঢ্য সুলতানদের একজনে বিবেচনা করা হতো। হাতেম তায়ের মতোই একজন দানশীল ব্যক্তিও ছিলেন তিনি। প্রজাদের প্রশংসা আর তার দানশীলতা দিক বেদিক ছড়িয়ে পড়েছিল, কিন্তু তার মনে ছিল বিশাল এক কষ্ট, কারণ তার কোনো সন্তান আদি ছিল না। কি হবে এত ধন সম্পদ দিয়ে যদি বংশের বাতি জ্বালানোর মতো কেউ না থাকে? তার মনে কি শান্তি আসে? তিনি দিনরাত মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন শুধুমাত্র একটি সন্তানের জন্য। অবশেষে আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন। তার স্ত্রীর কোল জুড়ে আসলো এক ফুটফুটে পুত্র সন্তান। মুক্তোর মতোই ত্বক ছিল তার, গালগুলো যেন গোলাপের পাপড়ি দিয়ে রাঙানো। মনে হচ্ছিল তার শরীর থেকে আলো বের হয়ে ঘর আলোকিত করে ফেলছে। সেই পুত্র সন্তান জন্মানোর পর আনন্দে তার বাবা ধন সম্পদ বিলাতে লাগলেন। প্রজাদের মধ্যেও এই নিয়ে ছিল অনেক খুশি। শিশুটির যত্নের জন্য সেদিনই একটি পালিকাও রাখা হলো। প্রতি মুহূর্তে তার উপর তার নজর রাখার জন্য, বদ নজর থেকে রক্ষা পাওয়ার জন্য কপালে পরিয়ে দেওয়া হলো টিপ। 2 সপ্তাহের মধ্যেই শিশুটির নাম রাখা হলো। শিশুটির নাম রাখা হলো কায়েস। বাবার নাম আল মুলাওয়া হওয়াতে শিশুটির পুরো নাম হলো কায়েস ইবুল আল মুলাওয়া। সেই ছোট্ট শিশুটি কিন্তু আজকের আমাদের এই গল্পের নায়ক। বড় হওয়ার সাথে সাথেই তার সৌন্দর্য ক্রমাগতই বাড়তে লাগলো। তার বয়স যখন 7 বছর, তখন সর্বপ্রথম তার মুখে দাড়ির আভাস দেখা যায়। তার বয়স যখন 7 বছর, তখন তাকে মক্তবে পাঠানো হলো লেখাপড়া করার জন্য। খুব শীঘ্রই সে মক্তবের সেরা ছাত্র হয়ে উঠলেন। সেই মক্তবে শুধু ছেলেরাই নয়, মেয়েরাও পড়তো, এমনকি একসাথেই লেখাপড়া করতো তারা। বিভিন্ন গোত্রের সম্ভ্রান্ত করে ছেলে মেয়েরা সেখানে লেখাপড়া করার জন্য আসতো। হঠাৎ করে সেই মক্তবে একদিন নতুন একটা মেয়ে এসে যোগ দিল তাদের সাথে। কায়েসের মনে হলো এত সুন্দর মেয়ে সে আগে জীবনে কখনোই দেখেনি। অবশ্য তাদের বয়স এখনো 10ও পেরোয়নি। সেই নতুন মেয়েটির নামই কিন্তু লায়লা, বাংলায় যে নামের অর্থ হচ্ছে রাত্রি। সেই লায়লা যেন উলুবনে ছড়ানো এক মুক্তা। সাইপ্রাস গাছের মতোই ছিপছিপে ছিল তার দেহ, মায়াকারা হরিণীর মতো তার চোখ জোড়া। তার একটি দৃষ্টিতেই যেন হাজার হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সত্যি সেই লায়লার কাজল দেওয়া চোখে এক পলকে যেন পুরো দুনিয়া ছারখার হয়ে যায়। তার লাশময়ী চেহারাটা যেন ছিল আরবের আকাশে আরো একটি চাঁদ। মানুষের হৃদয় ছিনিয়ে নেওয়ার জন্য ছিল তার পার্শ্বময় রূপ। কাকের পালকের মতো কালো সেই চুল যেন তার রাত্রিময় নামটাই মনে করিয়ে দেয়। আর কোকিলের কণ্ঠের মতোই লায়লা যখন কথা বলতো, তখন মনে হতো কি অদ্ভুত, এত সুন্দর কণ্ঠ মানুষের হতে পারে। এত সুন্দর কণ্ঠ যদি মানুষের হওয়া সম্ভব হয়, তবে তো পশ্চিম দিক থেকে সূর্য ওঠাও সম্ভব। যেই দুধটাই সে চুমুক দিত, সেটিও যেন গোলাপি হয়ে যেত তার ঠোঁটের ছোঁয়ায়। সবাই শুধু একটা কথাই বলতো, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি, কে তাকে আপন করে পাবে, যার গালের ওই ছোট্ট তিলটি যেন দুনিয়ার সকল সৌন্দর্যকে হার মানিয়ে দেয়। লায়লা শুধু সুন্দরী ছিল না, লায়লা ছিল অসম্ভব সুন্দর একটি মেয়ে। তো সেই প্রথম দিন থেকেই লায়লার প্রেমে হাবুডুবু খেতে লাগলো কায়েস। সেই ছোট্ট বয়স থেকেই প্রেম, যাকে বলা হয় বাল্য প্রেম। কায়েস তখন থেকে সুন্দর সুন্দর কবিতা লিখতে শুরু করলো লায়লাকে নিয়ে। আর রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কবিতা আবৃত্তি করতে থাকতো। কেউ শুনতে না চাইলেও তাকে জোর করেই শোনাতো। এক কথায় সে কিছুদিনের মধ্যেই পুরো পাগল হয়ে গেল লায়লার জন্য। লোকে তাকে তখন থেকে আর কায়েস নামে না ডেকে মজনু নামে ডাকা শুরু করলো। মজনু নামকে বাংলায় অনুবাদ করলে তার অর্থ দাঁড়ায় পাগল বা দেওয়ানা। একদিন সেই মজনু লায়লার বাবার কাছে গিয়ে তার বিয়ের প্রস্তাব দিল। লায়লার বাবার সাথে সাথে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল। লায়লার বাবা সরাসরি বলে দিল, এ ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, এটা মান সম্মানের ব্যাপার। লোকে একে পাগল দেওয়ানা বলে ডাকে। একটা পাগলের কাছে কখনোই আমি আমার মেয়েকে বিয়ে দেব না। এদিকে আবার লায়লা কিন্তু এই পাগলকে ঠিকই ভালোবাসতো। লায়লার বাবা এসব বুঝতে পেরে নিজের মেয়ের বিয়ে ঠিক করে ফেললো পাশের গ্রামের এক বুড়ো লোকের সাথে। তখনই রাগে দুঃখের সুগে মজনু তার পরিবার ত্যাগ করে ফেললো, জঙ্গলে চলে গেল। সেখানে হিংস্র জীবজন্তুদের সাথে বসবাস করতে লাগলো। জঙ্গলে বসে বসেই তিনি লায়লাকে নিয়ে কবিতা লিখতেন আর পশু পাখিদের পড়ে শোনাতেন। এদিকে লায়লাকে জোরপূর্বক তার বাবা বিয়ে দিয়ে দিল সেই বৃদ্ধ লোকের কাছে। ঘর সংসার সে ঠিকই করতে থাকলো ওই বৃদ্ধ লোকের কাছে, কিন্তু বুড়ো কখনোই মন পায়নি। তার মন তার অবিরত কাঁদতো সেই মজনুর জন্যই। শুধুমাত্র সম্ভ্রান্ত ঘরের মেয়ে বলে ভালো মেয়ে সেজে স্বামীর সংসার করতে লাগলো। লায়লার বিয়ের খবর যখন মজনু জানতে পারলো, তখন সে আরো দেওয়ানা হয়ে গেল। তখনও সে জঙ্গল ছেড়ে বাবা মার কাছে ফিরল না। এদিকে তার মা বাবা প্রত্যেকদিন তার জন্য খাবার সাজিয়ে রাখতো বাগিচায়,
কিন্তু মজনু ফিরতো না। তারপরেও তার বাবা মা আশায় থাকতো একদিন তাদের ছেলে কায়েস তাদের ঘরে ফিরে আসবে, কিন্তু সেই মজনুই রয়ে গেল, আর কখনোই ঘরে ফিরলো না। মাঝে মাঝে কিছু পথিক জঙ্গলে তার দেখা পেত, তারা দেখতো তিনি একা একাই কবিতা আবৃত্তি করছে, যেখানে ইচ্ছা সেখানেই সে কবিতা লিখতো। লাইলাকে না পেয়ে সে একদম ভেঙে গেছে। এভাবেই দিন কাটতে লাগলো। মজনু জঙ্গলেই থেকে গেল, আর কখনোই প্রাসাদে ফিরে আসলো না। এদিকে মজনুর বাবা মা দুজনে একসময় মারা গেল। তবে মজনু জানতেও পারলো না। লাইলা নিজেই এই খবর তার কাছে পাঠাতে চাইলো, কিন্তু কিভাবে পাঠাবে, কাকে দিয়ে পাঠাবে সে বুঝতেই পারছিল না। অবশেষে লাইলি একটি বুড়ো লোককে অনেক বলে কয়ে রাজি করালো। বুড়ো লোক রাজি হলো। সে বলল, যদি মজনুর সাথে আমার কখনো দেখা হয় তাহলে তার বাবা মায়ের মৃত্যুর কথা আমি গিয়ে বলবো। এরপর একদিন সত্যি সত্যি সেই বুড়ো লোকের সাথে মজনুর দেখা হলো। বুড়ো লোকটি তখন মজনুকে বলল, তোমার বাবা মা দুজনেই মারা গিয়েছে অনেক আগে। বাবা মায়ের মৃত্যুর কথা শোনার পর মজনু অনেক কষ্ট পেল, আর প্রতিজ্ঞা করলো জীবনে আর কখনোই সে শহরে যাবে না, জঙ্গলেই তার জীবনটা শেষ করে দিবে। তার কয়েক বছর পরে আবার লায়লার স্বামী মারা গেল। তখনও লায়লা আশা করেছিল অবশেষে সে তার মনের মানুষের সাথে মিলতে পারবে, এখন থেকেই মৃত্যু পর্যন্ত একসাথে থাকবে তারা দুজনে। কিন্তু তখন তাদের সমাজের রীতি অনুযায়ী বিধবাকে অন্তত 2 বছর একটি ঘরে বন্দী থাকতে হবে স্বামীর সুখ পালন করার জন্য। তাহলে কিভাবে আরো 2টি বছর মজনুকে না দেখেই থাকবে লায়লা, যেখানে লায়লার অনুভব হচ্ছিল এক জীবন হয়ে গেছে মজনুকে দেখে না। কিভাবে আরো 2টা বছর তাকে না দেখেই থাকবে, এই চিন্তায় লায়লা একদিন তার ঘরে মৃত্যুবরণ করলেন। লায়লা সেই মৃত্যুর খবর শুনে মজনু দৌড়ে ছুটে আসলো সেখানে। এসে দেখলেন তার কবর হয়ে গেছে। তারপর মজনু লায়লার কবরের পাশে বসে বসে ততক্ষণ কান্না করছিল যতক্ষণ তার মৃত্যুবরণ না হয়। অতঃপর কান্না করতে করতে মজনু সেখানেই মৃত্যুবরণ করেন। তারপর লায়লার সেই কবরের সেখানেই মজনু নিথর দেহ পড়ে থাকেন।